আসসালামু আলাইকুম ভিউয়ার্স, কেমন আছো সবাই? ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল শখের রান্নাঘর। আশা করি যে যেখান থেকে ভিডিওটা দেখছো সবাই অনেক অনেক ভালো আছো। আর এখানে আমি আজকে বিট লবণ তৈরি করে দেখাবো ঘরেই স্বাস্থ্যসম্মতভাবে। বাজার থেকে তো আমরা অনেক কিনি, এবার ঘরে কিভাবে খুব সহজেই তৈরি করা যায় দেখাবো। এবার চলে এলাম মূল রেসিপিতে। এখানে আমি একটু কালো লবণ নিয়ে নিলাম 100 গ্রাম পরিমাণ, আর নিয়ে নেব আরও 100 গ্রাম বা তার কিছু কম এমনিতে ঘরে থাকা সাধারণ লবণ নিয়ে, আর ওই বিট লবণের টুকরোকে আমি ভালো করে গুঁড়ো করে নেব। আপনারা চাইলে, আমি একটা পলি ব্যাগের উপরে রাখলাম কারণ ছিটকে ছিটকে যায়, এই জন্য কোনো কিছুতে শিলপাটায় গুঁড়ো করতে গেলে ছিটকে পড়ে যায় চতুর্দিকে, সেই জন্য একটু পলি ব্যাগে রেখে আমি ওটাকে গুঁড়ো করে নিচ্ছি একটা শিল দিয়ে। আপনারা যে কোনো প্রসেসেই এইভাবে গুঁড়ো করে নেবেন হাতের সাহায্যে। দেখুন আমার গুঁড়ো করা প্রায় হয়ে গেছে, একেবারে মিহি করতে হবে না, যাতে ব্লেন্ডারে ধরে সেই রকমই। আর এই লবণের সাথে ওই লবণটা মিশিয়ে আমি এবারে একটু চুলায় টেলে নেব, চুলায় কড়াইতে দিয়ে ভালোভাবে টেলে নেব যাতে ভালোভাবে গুঁড়ো হয়, সেজন্য টালা এটাকে আস্তে আস্তে টেলে নেব। আসলে হজমের কাজে লাগে বিট লবণ, তাছাড়া অনেক বিভিন্ন আচারে, তারপর অনেক কাজে লাগে বিট লবণ, তাই অনেক সময় হাতের কাছে পাওয়া যায় না বা অনেক সময় ঘরে থাকে না, সেই সময় ঝটপট বানিয়ে নিতে পারবেন খুব সহজেই। দেখুন আমি আস্তে আস্তে টেলে নিচ্ছি। আমার টালা হয়ে গেলে আমি এটাকে ব্লেন্ডারে একটা জারে নিয়ে নেব। আমি তাড়াতাড়ি করছি কারণ অনেকটা বেশি গরম হয়ে গেলে আবার সমস্যা, তাই একটু কম আঁচেই আমি ভেজে নিচ্ছি। তারপর আমি নামিয়ে নিলাম চুলা থেকে। নামিয়ে নেওয়ার পরে একটু ঠান্ডা হয়ে আসলে আমি ওটাকে ব্লেন্ড করে নেব। খুব সহজেই ঘরে তৈরি করা যায়, কোনো ঝামেলা নাই। দেখুন আমি নিয়ে নিচ্ছি ব্লেন্ডারে জারে নিয়ে, আমি এটাকে গুঁড়ো করে নিলাম খুব সহজেই, মাত্র 3-4 মিনিটে আমি করে নিয়েছি। রেডি হয়ে গেল আমার বিট লবণ, তৈরি হয়ে গেল। আপনারাও ঘরে বানিয়ে নেবেন এইভাবে এমন করে। আর সবাই কেমন আছেন জানাবে, কমেন্টে জানাতে ভুলবেন না। আর আমার রেসিপিটা কেমন হয়েছে জানাতে ভুলবেন না। সবার জন্য অনেক অনেক দোয়া আর ভালোবাসা জানিয়ে আমি আজকের মতন বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর আমার জন্য দোয়া করবেন। আর আমার চ্যানেলটি যারা এখনও সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখবেন, তাহলে সবার আগে পৌঁছে যাবে আপনার মোবাইলে আমার দেয়া প্রতিটি ভিডিও নোটিফিকেশন। আর যারা অলরেডি সাবস্ক্রাইব করে রেখেছেন তাদের তো অনেক অনেক ধন্যবাদ, অনেক অনেক ভালোবাসা। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফিজ।